আমি নাকি আমার শাশুড়ির মতন হয়েছি। আমার শ্বশুর বলে কোনো জিনিস ফেলতে গেলে যদি ঘরের মধ্যে রেখে দিই সেটা নিয়ে অনেক বলাবলি করে যে শাশুড়ির মতন হয়েছে, ফেলনা জিনিস ঘরের মধ্যে রেখে দেয়। যাই হোক 15 বছর আগের জিনিস যখন রেখে দিয়েছিলাম, আজ তো নামিয়ে অনেক উপকার হলো। যেহেতু গ্যাস নাই, চা না খেলে কিন্তু আমার অনেক মাথা গরম হয়ে যায়, এটা সবাই জানে। কারণ চা না খেলে কী যে খারাপ লাগে এটা আপনাদের ভাষায় বুঝাইতে পারবো না। কারণ আমি নাকি চা অ্যাডিক্টিভ এক ধরনের, এই কথাটা বললেই চলে। রাত 2টা কি আর 3টা কি শাশুড়িকে আমি বলি মা চা খাবো, তাহলেই দেখা যাচ্ছে বাচ্চাকে ঘুম পাড়িয়ে চুরি করে আমরা ঘরের মধ্যে বসে বসে চা খাই। এটা সবাই জানে। আমাদের এই জিনিসটা কিন্তু অনেকেই জানে যে আমরা চায়ে এতটা পরিমাণে পাগল যে এই জিনিসটা ভাষায় প্রকাশ করা যাবে না। মন চাইলেই কিন্তু আমরা রাত 2টার সময় চা খাই, আমার ননদ, আমি আর আমার শাশুড়ি। তো ননদ নাই, তবুও কিন্তু শাশুড়ির সঙ্গে এই জিনিসটা লুকিয়ে লুকিয়ে বলে রাখি যে মা আজকে রাতে কিন্তু চা খাবো বাচ্চাকে ঘুম পাড়ানোর পরে। তো যখন ছেলেরা ঘুমিয়ে যায় তখন কিন্তু মা আর আমি বসে বসে চা খাই। তো যাই হোক, আজকে গ্যাস শেষ হয়ে গেছে, কী করবো ভাবতে পারতেছিলাম না, পিন নাই যেহেতু। আর কাজ জানা থাকলে সেটা কিন্তু আসলেই অনেক উপকার লাগে। বাবার কাছ থেকে এই জিনিসগুলো শেখা। বাবা কিন্তু আমাকে কখনোই বসে থাকতে দিত না। যে কোনো জিনিস আমাকে সবসময় মাও বলতো যে মেয়ে মানুষ হয়েছে তো কী হয়েছে, সব ধরনের কাজ জেনে থাকা ভালো। তো বাল্বের লাইন যখন, কারণ আমাদের ওদিকে যখন কারেন্টের লাইনের ঘাটগুলো যখন সেট করতে হতো, তা আমাদের আসলে এই জিনিসগুলো বাল্ব তার দিয়ে সেট করে ঘরের মধ্যে টাঙানো হতো। তো মিস্ত্রি দিয়ে এরকমভাবে করা হতো না। তখন দেখা যাচ্ছে যে বাবা এগুলো শিখিয়েছিল যে নিজের ঘরটা নিজে এরভাবে পড়ার টেবিলের কাছে এরকম তার দিয়ে বানিয়ে নাও, সামনে ঝুলিয়ে দেখা যাচ্ছে যে পড়া যায়। তো এই জিনিসগুলো কিন্তু আমার বাবার কাছ থেকে শেখা, আজ কিন্তু অনেক উপকারে আসছে দেখেন। তো চলুন তাহলে আসলে কি এই জিনিসটা কাজে লাগছে কি লাগে না সেটাও কিন্তু আপনাদেরকে শেয়ার করব। তো ভিডিও কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে আসলে এই জিনিসটা বুঝতে পারবেন না যে আসলে আমি যে তারপরে ছাদ বাগান, শুধু এই জিনিস সংসার বাচ্চা কাচ্চা নিয়ে যে ব্যস্ত আছি তা না, সব কিছু নিয়েই কিন্তু সংসার আলহামদুলিল্লাহ। কারণ মেয়ে মানুষ হয়েছে তো কি হয়েছে, সব কিছু জেনে থাকা ভালো, আমি এটাই মনে করি। তো কথায় কথায় কিন্তু টুপিনটা লাগানো হয়ে গেছে, এখন প্লাগটা লাগাবো, দেখবো যে আসলে কাজটা হয়েছে কি হয় নাই। আর এর মাঝে একটা কথা বলবো যে চাটা কিন্তু আসলে অনেক মজা হয়েছে, সেই জিনিসটাও আপনাদের মাঝে শেয়ার করবো। আর একটা কথা বলতেই হয় যে আসলে আমার মন খারাপ হলে আপনি রিং দিয়ে বলবেন যে আপু মনটা ভালো না খারাপ, সেটা শোনার জন্য। আলহামদুলিল্লাহ আমার কিন্তু মন অনেক ভালো হয়ে গেছে, কারণ চাটা খেতে পেরেছি এই জন্য। যাই চলুন তাহলে দেখে নেই চা বানানোর জন্য কি কি উপকরণ দিয়েছি। সামান্য পরিমাণে এখানে পানি দিয়ে নিয়েছি, আর আমার ছেলে কিন্তু আমাকে অনেক হেল্প করছে। যাই হোক, এই জিনিসটা ভালো লাগে, যেহেতু আমি কোনো কিছু করতে গেলে আমার ছেলে এই হেল্পটা করে। তো লিকার দিয়ে দিয়েছি গরম, দেখেন আলহামদুলিল্লাহ কাজ ফুটন্ত গরম পানিতে ভাব নিচ্ছে আমার ছেলের। বলতেছে যে আম্মু আর একটা কথা, যেটা তুমি স্টিম কিনছো, স্টিমটা না কিনলেও হইতো, কারণ পার্লারে যখন তুমি ফেসিয়াল করে এই স্টিম দিয়েই তোমার কাজ হইতো। যাই হোক, ও লিকার ফুটে যখন লিকারের কালারটা হয়ে গেছে তখন বলতেছে আম্মু কালার হয়ে গেছে। তো দুধ দিয়েছে, চিনি দিয়েছে পরিমাণ মতন দিয়ে, বাস আমার ছেলে চা আমাকে বানিয়ে দিল। তো আসলে ভালো লাগতেছিল। সবাই আমার জন্য দোয়া করবেন। চাটা কেমন হয়েছে সেটাও অবশ্যই বলবেন। সবার জন্য শুভকামনা রইল। নেক্সট ভিডিও আবারও কিছু একটা নিয়ে আসবো। আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।